প্রথমে ইন্ডাকশন কুকারটিকে সিরিজ কানেকশন দিয়ে চেক করা যাক। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিজ আলোটা ফুল জ্বলে আছে এবং ইন্ডাকশন কুকারে কোনো পাওয়ার নেই, কোনো আলো জ্বলছে না, সুইচ অন করলেও কোনো আলো জ্বলছে না এবং কোনো ভোল্টেজও ট্রিপ দিচ্ছে না। ইন্ডাকশন কুকারের নাটগুলো এবার খুলে ফেলা যাক। এবার উপরের কভারটি তুলে ফেলি এবং প্যানেল বোর্ডের কেবলটি খুলে ফেলি। ইন্ডাকশন কুকারের হিটিং কয়েলটা এবার খুলে ফেলি। ইন্ডাকশন কুকারের হিটিং সেন্সরটা এবার খুলি এবং মাদারবোর্ডের স্ক্রুগুলো খুলে ফেলি। এবার ইন্ডাকশন কুকারের আউটপুট ট্রানজিস্টরটা খুলে ফেলি। আউটপুট ট্রানজিস্টরটি খুলে রেখে কুলিং ফ্যান এবং টেম্পারেচার সেন্সরের কেবল দুটি মাদারবোর্ডের সাথে কানেক্টেড করি। এবার প্যানেল বোর্ডের কেবলটি মাদারবোর্ডের সাথে কানেক্টেড করি। এবার আউটপুট ট্রানজিস্টর ছাড়া ইন্ডাকশন কুকারে পাওয়ার দিয়ে দেখি আমাদের সিরিজ বোর্ড জ্বলছে, তার মানে আমাদের ভিতর থেকে পাওয়ার এখনও শর্ট এবং পাওয়ার পেলেও আমাদের E0 ফল্ট দেখাচ্ছে, কুলিং ফ্যানও সাথে ঘুরছে। আরও একবার চেক করে দেখি, অন অফ করে দেখেন সে একই সমস্যা আমাদের দেখাচ্ছে, E0 প্রবলেম এবং আমাদের সিরিজ বাল্ব জ্বলে আছে। পুনরায় আগের মতো প্যানেল বোর্ডের কানেকশনটি খুলে ফেলি। এবার পালাক্রমে কুলিং ফ্যান এবং টেম্পারেচার সেন্সরের কানেকশনগুলো খুলি। এবার সোল্ডারিং আয়রন এবং সোল্ডার সাকার দিয়ে রেকটিফায়ারটি খুলে ফেলি। এবার নতুন একটি রেকটিফায়ার ঠিক আগের জায়গায় স্থাপন করি এবং পুনঃসংযোগ দিই।
এবার সোল্ডার এবং সোল্ডারিং আয়রন দিয়ে রেকটিফায়ারের লেগগুলো ভালোভাবে কানেকশন দিই, যেন সেখানে কোনো লুজ কন্ট্যাক্ট না থাকে। খুব সতর্কতার সাথে এটা করতে হবে, যেন একটা লেগ অন্য লেগের সাথে লেগে না যায় অথবা কানেকশন না পায়। এবার ট্রানজিস্টরটি খুলে রাখা অবস্থাতেই কুলিং ফ্যান এবং টেম্পারেচার সেন্সর মাদারবোর্ডের সাথে কানেক্টেড করি। প্যানেল বোর্ডের কেবলটি যথাযথ স্থানে সংযোগ দিই। এবার আউটপুট ট্রানজিস্টরের সংযোগ ছাড়াই শুধুমাত্র রেকটিফায়ার পরিবর্তন করে নতুন করে আবার আমরা কানেকশন দিয়ে দেখি যে আমাদের কোথাও শর্ট নেই। তার অর্থ হচ্ছে আমাদের সিরিজ কানেকশনের যে ভাল্বটি সেটা জ্বলছে না, শুধুমাত্র অন হয়ে অফ হয়ে যাচ্ছে। পাওয়ার দিলে কিছু সময় থেকে আবার আমাদের ইন্ডাকশন কুকারটি অফ হয়ে যাচ্ছে। এবার আমরা আগের মতোই কুলিং ফ্যান, প্যানেল বোর্ড এবং টেম্পারেচার সেন্সরটি খুলে ফেলে আউটপুট ট্রানজিস্টরের সংযোগ স্থাপন করব। আউটপুট ট্রানজিস্টরের সংযোগ স্থাপনের জন্য প্রথমে আমাদের আউটপুট ট্রানজিস্টরের লেগগুলো ঠিক এমনভাবে বাঁকা করে নিতে হবে। এবার সোল্ডার এবং সোল্ডারিং আয়রন দিয়ে আউটপুট ট্রানজিস্টরের লেগগুলো মাদারবোর্ডের সাথে ভালোভাবে সংযোগ দিই, যেন কোথাও লুজ না থাকে এবং যেন কোথাও লুজ কন্ট্যাক্ট না থাকে। এবার সতর্কতার সাথে মাদারবোর্ডটি আগের জায়গায় স্থাপন করি, কুলিং ফ্যানের কেবলের সংযোগ দিই। মাদারবোর্ডের নাটগুলো বেশ শক্ত করে টাইট দিই, যেন কোনোটা খুলে না যায়। খুলে গেলে সার্কিটের মাদারবোর্ডের সাথে শর্ট সার্কিটিং হতে পারে। টেম্পারেচার সেন্সরের কানেকশনটা ভালোভাবে যুক্ত করি এবং হিটিং কয়েলটি পূর্বের জায়গায় স্থাপন করি। এবার আপনারা সাদা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হংফা পেস্ট হাই ভোল্টেজ সিলিকন রাবার। এটা আপনাদের নিকটবর্তী ইলেকট্রনিক্সের দোকানে পেতে পারেন। এবার ইন্ডাকশন কুকারের এসি কেবলটি সিরিজ কানেকশন দিই এবং সুইচ অন করি।
ইন্ডাকশন কুকারের সুইচ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিজ বোর্ডের বাল্বে একটা আলো ট্রিপ দিচ্ছে। এই ট্রিপটার অর্থ হচ্ছে যে আপনাদের মাদারবোর্ডে কোনো প্রকার পাওয়ার সমস্যা নেই, ফুল ওকে আছে পাওয়ারের দিক থেকে আপনার ইন্ডাকশন কুকারের মাদারবোর্ডটি। এবার পাত্রের উপর কিছু জল দিই এবং ইন্ডাকশন কুকারের এসি কেবলটি ডাইরেক্ট কানেকশন দিই। এবার সিরিজ কানেকশন দেবো না, এবার আমরা ফুল ডাইরেক্ট কানেকশন দেবো। আপনারা দেখতে পাচ্ছেন জল ফোটা শুরু হয়ে গেছে, অর্থাৎ জল গরম হচ্ছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।